নিহারের কাছ থেকে মাছটা নিমো কি করে? কি করব? কি করব? কি করব? সরি স্যার। নিহার! নিহার বাবু, নিহার বাবা, তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আর তুমি দেখে চলতে পারো না? ওর যদি কিছু হতো তাহলে? কি হয়েছে তোমার, হঠাৎ পড়ে গেলে কেন? সরি স্যার, আমার পায়ে কিছু একটা আটকে গিয়েছিল, তাই জন্য ব্যালেন্সটা ফলস করে পড়ে গেছি আমি। এই চুরিটার জন্য পড়ে গেছি। এইটা? হ্যাঁ। মা, এই বালাটা তো আপনার না? হ্যাঁ, এটা তো আমারই চুড়ি। কে জানে কখন হাত থেকে খুলে পড়েছে। আমি ফ্রেশ হয়ে আসছি। নিহার বাবু, আপনার মাস্ক। আমার মাস্ক? নিহার বাবু, ঘনশ্যামের অশেষ কৃপা যে আমার নিহার বেঁচে গেছে, কিন্তু এর জন্য আমার প্ল্যানটা ফেল করে গেল। এবার আমি কি করব? মাস্কটা তো পুড়ে গেল। আমার কাছে আর কোনো এক্সট্রা মাস্কও তো নেই নিহারের জন্য। আরে ঋতুমা, এই মাস্ক ফাস্ক বাদ দাও, এনজয় করো। বৌদি, বাবা একদম ঠিকই বলছেন। আর এমনিতেও এই মাস্কে আমাদের সবার হাসি ঢাকা পড়ে যাচ্ছে, এটা বরং থাক। তবে মাস্ক ছাড়াও আমাদের কাছে একটা বিশাল বড় সারপ্রাইজ আছে। ওই দেখুন। নিহার আর রুচিতা, তোমরা নিজেদের ডান্স পারফরমেন্সের জন্য রেডি হয়ে নাও। আর রুচিতা, তুমি এই এগ চেম্বারে নিজের গ্র্যান্ড এন্ট্রির জন্য রেডি হবে। বৌদি, কিন্তু এই আইডিয়াটা থাক না, আমি এটা করতে পারবো না। আরে রুচিতা, হয়ে যাবে। আরে কি বলছো কি তুমি রুচিতা? মানা করছো কেন? কত লাকি তোমরা, আজকালকার দিন বলে এত কিছু হচ্ছে। আমাদের সময় এসব তো স্বপ্নের মতো ছিল। এত বড় সেলিব্রেশন, এমন গ্র্যান্ড এন্ট্রি, এইসব কিছু তখন হতো নাকি? আমরা কজন অতিথিকে ডাকতাম, খাবার খাওয়াতাম, হয়ে গেল অ্যানিভার্সারি। সেই জন্য তোমার এটা করা উচিত, আর তুমি এটা করবেও। কেমন? ঠিক আছে মা। মাস্কের প্ল্যানটা ফেল করেছে তো কি হয়েছে? এবার দেখো কি করে এই ডিমের ভেতর থেকে গ্র্যান্ড এন্ট্রি করাই তোমার রুচিতা। এটাই উপযুক্ত সময় নিজের কাজটা করার। যখন এই ফেয়ারি লাইটসে এই বেশি কারেন্টওয়ালা তারটা লাগানো হবে, এই লাইটগুলো থেকেও 440 ভোল্টের কারেন্ট বেরোবে। আর এই ঘটনাটা ওই গ্যাসের ঘটনার থেকেও বেশি ভয়ঙ্কর হবে। আর এই শক লাগার জন্য রুচি তার মানসিক ভারসাম্য চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। কি দারুণ ব্যাপার! ডান্স পারফরমেন্সের আগে একবার গিয়ে বরং আমি এগ চেম্বারটা চেক করে নিই। ঋতু, ঋতু বৌমা, হ্যাঁ ঠাকুমা।
এদিকে এসো তো একবার। হ্যাঁ, আসছি। ভালো হয়েছে ও চলে গেছে। কিন্তু রুচিতা, এবার তোমার বিপদ তো কেউ দূর করতে পারবে না। এবার হবে শকিং ডান্স। চেক করে দেখি। নিহার বাবু, চলুন একবার কি ওটা চেক করে নিই। নিহার বাবু, এটা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু সবার সামনে ডান্স করব কিভাবে? আমার কেমন একটা লাগছে। রুচিতা, আমরা তো এর আগেও একসঙ্গে নেচেছি, তাই না? আর একবার ডান্স করব, তাতে হয়েছেটা কি? জানি না, কিন্তু কেন কে জানে আমার খুব ভয় লাগছে। তুমি টেনশন নিও না। যখন আমি তোমার হাত ধরবো, তোমার কাছাকাছি আসবো, তোমার হাতটা আমার কাঁধের ওপর রাখবো, তোমার চোখে চোখ রেখে তাকাবো, ডান্স তো নিজে থেকেই হয়ে যাবে। নিহার, নিহার, গৌতম বাবু তোর খোঁজ করছিলেন। হ্যাঁ বাবা, আমি আমি আসছি। যখনই রুচিতা ডিমের ভেতর থেকে বাইরে বেরোবে, তখন হবে পার্টির আসল মজা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজকের সন্ধ্যাটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমাদের পাওয়ার কাপল রুচিতা আর নিহার পরিবেশন করতে চলেছে একটা রোমান্টিক ডান্স ওদের নিজেদের মতো করে। তাহলে একবার সবাই মিলে জোরদার হাততালির সঙ্গে স্বাগত জানাচ্ছি নিহার আর রুচিতাকে। রুচিতার গ্র্যান্ড ডান্স কি হবে জানি না, কিন্তু এই ডিমের ভেতর ওর গ্র্যান্ড অমলেট অবশ্যই হবে। ঋতু, এই ডিমের প্লাগটা কে অন করবে? মানলাম ওটা অটোমেটিক, কিন্তু তাও প্লাগটা তো অন করতে হবে, তবেই তো ওটা আমি করে এগিয়ে আসছি। আসবে। যাও তাড়াতাড়ি যাও। Say
রুচিতার ডিমের ভেতর থেকে বেরোনোর কথা ছিল, তাহলে হ্যাঁ মা, আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু নিহার আর রুচিতার এই এন্ট্রিটাও কি দুর্দান্ত, তাই না? ঠিকই আছে। রুচিতার যদি ডিমের ভেতর না ঢোকারই ছিল, তাহলে ডিমটা আনালো কেন? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, কিন্তু আপনারা এবার একটু ধৈর্য ধরে বসুন, কারণ এখন এর থেকেও বড় সারপ্রাইজ আসতে চলেছে, যেটা দেখে আপনারা সব কিছু ভুলে যাবেন। এই রুচিতা তো বাইরে, তাহলে ডিমটা চেয়ে পাঠালো কেন? কে আছে এর ভেতরে? আজ কারোর বহু বছরের স্বপ্ন, বহু বছরের ইচ্ছে পূরণ হবে। রুচিতা, এর ভেতরে কে আছে? এটাতে মায়ের জন্য স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা দেখে উনি খুব খুশি হয়ে যাবেন। আমার জন্য সারপ্রাইজ? রুচিতা, পরিষ্কার করে বলো না এর মধ্যে কে? মা, এটাতে সেই মানুষটা আছেন যিনি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আরে কে? আমি ভাবলাম যে আমি বাবাকে বলি যে উনি। হ্যাঁ, আরে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আজ এলেন না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বাবা, হ্যাঁ মা, বলো। আসলে হয়েছে কি বাবা, আজকে আমার অ্যানিভার্সারি, তাই আমি চাই যে আপনি আমার একটা আশা পূরণ করুন। নিশ্চয়ই মা, বলো কি করতে হবে। বাবা, আপনি এইটার মধ্যে ঢুকে যান, এই বোকেটা হাতে নিয়ে, আর গ্র্যান্ড এন্ট্রি নিয়ে মাকে সারপ্রাইজ দেবেন। মা, এই বয়সে এইসব আর কি যে। বাবা প্লিজ, শুধু একবার প্লিজ। মা, লোকজন কি বলবে? বাবা, লোক এমনটাই বলবে যে আপনি মাকে এখনো ততটাই ভালোবাসেন যেরকম প্রথমে ভালোবাসতেন, আর সত্যি মা খুব খুশি হবেন। আর আজকেই তো মা বলছিলেন যে ওনাদের সময় এরকম ধরনের কিছু হতো না, আর ওনার কথা আমার এরকম মনে হলো যে উনি চান আপনি এরকমটা করুন। তাই বাবা প্লিজ না, আমার অ্যানিভার্সারি গিফট ভেবে করে নিন এটা প্লিজ। ঠিক আছে মা। ঠিক আছে, আসুন আমি বলছি। সাবধানে বাবা। অল দ্য বেস্ট। কি?
ডিমের ভেতর প্রতীকের বাবা? হ্যাঁ মা, আপনার তো খুব ইচ্ছে ছিল, তাই আমি ভাবলাম আমি বাবাকে বলি, আর উনি মেনেও নিলেন। সুচিতা, মায়ের মুখটা তো দেখো। তোমার প্ল্যান কিন্তু এখন থেকে হিট। দীপক, সুইচ অন কর। এই রুচিতার জন্য কখনো আমার ছেলের জীবন বিপন্ন হয়, কখনো আমার স্বামীর। এই রুচিতাকে তো আমি ছাড়বই না। তাহলে আপনার সারপ্রাইজ আপনার সামনে, অ্যান্ড দ্য কাউন্টডাউন বিগিনস নাও। 3, 2, 1। বাবা, বাবা, বাবা। কি অন্ধকার রে বাবা, কি জানি কখন খুলবে। আরে, এই এক চেম্বারটা তো অনই হলো না। নিশ্চয়ই এটা খারাপ হয়ে গেছে। আরে ফালতু জিনিস এসব, বন্ধ করো এটা, ছাড়ো ছাড়ো। কিভাবে খারাপ হয়ে গেল এটা? আমরা কি ভালো প্ল্যান করেছিলাম, সব ওয়েস্ট হয়ে গেল। আরে বৌমা, কখনো কখনো এসব হয়, কোনো ব্যাপার না, অন্য কিছু করব আমরা। নিহার, তাড়াতাড়ি তোর বাবাকে বাইরে বের কর, ওনার দম আটকে আসছে হয়তো ওখানে। হ্যাঁ মা। আমি ক্যাটারার্সদের বলছি ওনারা কেক আনবে। হ্যাঁ হ্যাঁ, বলে দাও। গাইজ, আই এম সো সরি আমাদের সারপ্রাইজ ফেল হয়ে গেল, বাট ডোন্ট ওয়ারি, আজকে আরো সারপ্রাইজেস বাকি আছে। সো পার্টি এনজয় করুন। বাবা, টেনশন নিও না, আমি আসছি। ওয়াও, এটা তো অন হয়ে গেছে। এটা অন হলো কি করে? আরে প্রতীকের বাবা তো ভেতরে। ধোঁয়া, এর ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। নরেশ, বাবা, নরেশ, বাবা, ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে। আরে ওটা খোল তাড়াতাড়ি। বাবা, আরে ওটা সুইচ অফ খোল। করে রেখে। আরে ওটা তাড়াতাড়ি কর। বাবা, বাবা, দাদা, তুমি পাটা তোলো। কি? বাবা, বাবা, বাবা চোখ খোলো বাবা। বাবা, চোখ খোলো বাবা। বাবা, কথা Please, বলো ওঠো। বাবা। একবার কথা বলো বাবা। বাবা প্লিজ। বাবা উঠুন না প্লিজ। বাবা, কি হয়ে গেল এটা ওনার? নিহার বাবা, 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 মা ওনার কি হয়ে গেল? বাবা প্লিজ উঠুন বাবা। বাবা প্লিজ, আরে কেউ জল নিয়ে এসো। বাবা, কেউ জল বাবা নিয়ে চোখ এসো। খোলো বাবা। বাবা, চোখ খোলো বাবা, প্লিজ। বাবা, হে ভগবান, ওঠো না। এ কি হলো তোমার? কি হয়ে গেল ওনার? নিহার বাবা উঠছেন না কেন উনি? বাবা প্লিজ ওঠো, বাবা প্লিজ। বাবা। নিঃশ্বাস নিচ্ছে না নাকি? জ্ঞান ফিরলো না এখনো, কেউ ডাক্তারকে ডাকো। দাদা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই, চলো। ঠাকুর, দীপক, বাবাকে তোল তাড়াতাড়ি। মা
প্লিজ তুমি একটু সামনে নিও, আমি নিহার বাবুর সাথে তুই যাচ্ছি। যা যা যা, আমি সামনে নেব, তুই যা। জানি না আমার ছেলেটা কি হলো। ঠাকুমা আপনি এরকম বলবেন না, বাবার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। হে ভগবান, প্লিজ আমার বাবাকে ঠিক করে দিন, ওনার ওনার যেন কিচ্ছু না হয়, কিচ্ছু না হয়, প্লিজ। বাবা কেমন আছে? সিস্টার বাবা, আরে আরে Sister, আপনি sister, বলুন না, একবার- আমার বাবা কেমন আছে? এখনো কিছু বলতে পারছি না, অপেক্ষা করুন। হে বিঘ্নহর্তা, আপনি কিছু করুন। যতক্ষণ আমার বাবা ঠিক না হয়ে যান ততক্ষণ আমি এই প্রদীপের ওপর থেকে হাত সরাবো না। ওম গণ গণপতে নমঃ। গণ গণপতয়ে নমঃ। হে ভগবান, প্লিজ আমার রুচিতার ভক্তির মান রেখো। বাবাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও প্লিজ। প্লিজ না, আমার আমার অ্যানিভার্সারি গিফট ভেবে করে নিন এটা, প্লিজ। নিশ্চয়ই মা, বলো কি করতে হবে। বাবা আপনি আপনি এইটার মধ্যে ঢুকে যান এই বোকেটা হাতে নিয়ে, আর গ্র্যান্ড এন্ট্রি নিয়ে মাকে সারপ্রাইজ দেবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু উনি কেমন আছেন? উনি ঠিক আছেন তো? আমরা ওনাকে প্রায় হারাতেই বসেছিলাম, কিন্তু আমার মনে হয় কারোর প্রার্থনার প্রভাবে উনি বেঁচে গেলেন। মিস্টার নরেশ এখন বিপদমুক্ত, কিন্তু আমাদের এখনো ওনাকে অবজারভেশনে রাখতে হবে, কারণ ইলেকট্রিকের খুব বেশি শক লেগেছে ওনার। তার ফলে ওনার হার্টবিটও একটু কমে গেছে, আর সেই সঙ্গে ছোটখাটো আঘাতও লেগেছে। তাছাড়া ওনার শারীরিক ও মানসিক অবস্থার ব্যাপারে ওনার জ্ঞান ফেরার পরেই জানতে পারবো। বাবাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। কিন্তু দাদা, এক চেম্বারে শক লাগলোটা কি করে? জানি না, আমি তো নিজে চেক করেছিলাম, ততক্ষণ তো ঠিক ছিল। কিন্তু ওটার মধ্যে থেকে কারেন্ট লাগলো কিভাবে? আমার ওয়্যার কাটার পরও সেটা অন হলো কি করে? দেখুন, এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, পুলিশের সাহায্য নিলেই ভালো হবে। আর হসপিটালের রুল হলো যে পেশেন্টের সাথে একজনই থাকতে পারবে, তাই প্লিজ আপনারা। ধন্যবাদ ডক্টর। থ্যাংক ইউ। দাদা, তুমি সবাইকে নিয়ে বাড়ি যাও, আমি থাকছি এখানে। ঠিক আছে নিহার। না 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 না, আমি সামলে নেব। মা চলো। নিহার বাবু, আপনি চিন্তা করবেন না, দেখবেন বাবা একদম ঠিক হয়ে যাবে, ওনার কিচ্ছু হবে না। সুচিতা,
বাবার জন্য আমরা সবাই প্রার্থনা করছিলাম রুচিতা, কিন্তু তোমার প্রার্থনা ভগবানকে শুনতেই হলো। থ্যাংক না নিহার বাবু, উনি আমারও বাবা হন, আর দেখবেন ওনার কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি যাও, বাড়িতে সবার খেয়াল রাখো। যেখানে এটা তার কেটে দিয়েছি, তাহলে এটা অন হলো কি করে? কি করে? এই তারটাকে এভাবে কে লাগিয়েছে? কে কে করেছে এটা? কে? দীপক, এখানে এসো। হ্যাঁ ম্যাডাম। এই এটা এটা জানো কে করেছে? ম্যাডাম, এটা তো কাল ওই তুমি মিথ্যে কথা বলছো না তো? না ম্যাডাম। ঠিক আছে, যাও। যে কাজটা আমি পার্টিতে করতে পারিনি, সেই কাজটা এবার পূর্ণ হবে। দাদা, দাদা, কালকে রাত থেকে আপনি কিছু খাননি, প্লিজ চা খেয়ে নিন। আপনিও যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে বাবার খেয়াল কে রাখবে? থ্যাংক ইউ রুচিতা। দাদা, আপনি সাহস হারাবেন না, দেখবেন বাবার কিচ্ছু হবে না। রুচিতা, তোমার সাহস দেখে আমি সাহস পাচ্ছি। থ্যাংক ইউ। আপনি চা খান, আমি দিদাকে দেখে আসছি। প্রতীক। হ্যাঁ মা। বাবা, বলো, কি হয়েছে? বাবা, কিছু কথা ছিল তোর সাথে। আমার মনে হয় ডাক্তার ঠিকই বলছিলেন, আমাদের পুলিশ ইনভেস্টিগেশন করানো উচিত। অন্তত জানা যাবে এসবের পিছনে কে আছে। মা, ইনভেস্টিগেশনের মানে আমরা কোনো আপনজনের উপর সন্দেহ করছি? যেখানে পার্টিতে সবাই আপনজনই ছিল, ওখানকার মধ্যে কেউ কেন করবে? প্রতীক, অনেক সময় বাবা যা হয় সেটা দেখা যায় না, আর যার উপর আমরা সব থেকে বেশি ভরসা করি সেই বিশ্বাসঘাতকতা করে। মা, তুমি কি কারোর উপর সন্দেহ করছো? রুচিতা, প্রতীক, তুই নিজে চেক করেছিলিস চেম্বারটা? ওই চেম্বারে রুচিতার যাওয়ার ছিল, কিন্তু ও যায়নি। শেষ মুহূর্তে ও তোর বাবাকে ওই চেম্বারে পাঠিয়েছে। বাবা, আমি কিছু জানি না, এসব অজান্তে কোনো ভুল ছিল নাকি জেনে শুনে চক্রান্ত, যাই হোক না কেন কে জানে। ও মিষ্টি মিষ্টি কথা বলে তোর বাবাকে ভুলিয়ে ওনাকে ওই চেম্বারে পাঠিয়েছে। আর তোর মনে আছে তো, যখন ওই চেম্বারের সুইচটা অন হচ্ছিল না, ওই সব থেকে দুঃখ পেয়েছিল, ওই সব থেকে দুঃখ পেয়েছিল। তুই বল বাবা, আমি এই সবের কি মানে বের করব? কি বুঝবো আমি? কি বুঝবো? রুচিতা!
হ্যালো নিহার বাবু, বাবার শরীর এখন কেমন আছে? এখনো একই রকমই আছে রুচিতা। ডক্টর বলেছে যে রাতের মধ্যে বাবার জ্ঞান আসাটা খুব জরুরি, না হলে অনেক ভয়ানক কিছু হতে পারে। আমার খুব টেনশন হচ্ছে রুচিতা। না নিহার বাবু, আপনি একদম চিন্তা করবেন না, বাবা ভীষণ স্ট্রং, দেখবেন ওনার কিচ্ছু হবে না। আপনি একটা কাজ করুন, কি? আপনি ওনাকে নিজের ছোটবেলার গল্প শোনান, পুরনো ঘটনাগুলো শুনে করান। জানেন, সবাই বলে যে অজ্ঞান অবস্থায় মানুষ কিন্তু কথা শুনতে পারে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। নিহার বাবু, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি, প্লিজ একটু খেয়ে নেবেন। বাই। জানি না নিহার বাবু ওখানে আদৌ খাবেন কিনা, আমি একটা কাজ করে আমি নিজেই খাবারটা দিয়ে আসি। হ্যাঁ, তোমার এই মিথ্যে নাটকটা এবার বন্ধ করো রুচিতা। কি হলো দাদা, তুমি এইভাবে কথা বলছো কেন? প্রতীক, কি হলো তোমার? তুই এরকম চেঁচাচ্ছিস কেন প্রতীক? আজকে বাবার যে অবস্থা হয়েছে তার জন্য দায়ী অন্য কেউ নয়, বরং রুচিতা নিজে। প্রতীক, এটা তুই কি বলছিস? মাথা ঠিক আছে তো? মা, প্রতীক একদম ঠিক বলেছে। এই সব কিছু রুচিতার জন্য হয়েছে। আরে ওই চেম্বারে তো রুচিতার যাওয়ার কথা ছিল, তাহলে জোর করে প্রতীকের বাবাকেও কেন ওই চেম্বারে পাঠিয়েছে? কেন তুমি ঢোকনি নিজে রুচিতা ওই চেম্বারের ভিতর? মা, কারণ আমার মনে হয়েছিল যে বাবা আপনাকে সারপ্রাইজ দিলে আপনার ভালো লাগবে। সারপ্রাইজ? উনি আমায় সারপ্রাইজ নয়, তুমি ওনাকে শক দিতে চেয়েছিলে, তাই তো তুমি ওনাকে চেম্বারের ভেতর পাঠিয়ে নিজে বাইরে থেকে গেছো। আপনি আমাকে ভুল বুঝছেন মা, উনি আমার বাবা হন, আমি কেন এমনটা করব? ওই চেম্বারে নিশ্চয়ই কোনো ইলেকট্রিক প্রবলেম হয়েছিল মা, আমি নিজেই চেম্বারটা চেক করেছিলাম, ওতে কোনো প্রবলেম ছিল না। তাহলে হঠাৎ করে প্রবলেম কোত্থেকে এলো ওর মধ্যে? দাদা, আমাকে তুমি বিশ্বাস করো, এটা হঠাৎ ঘটা ঘটনা, আমি কিচ্ছু করিনি দাদা। আমি দুর্ঘটনা না ষড়যন্ত্র সেটা আমরা খুঁজে বার করব। এই পুলিশ কে ডেকেছে? আমি। যদি এটা কেউ ইচ্ছে করে করে থাকে তাহলে তাকে আমি ছাড়বো না, তাকে জেলে পাঠিয়ে চরমতম শাস্তি পাওয়াবো আমি। আমার বাবার পাওয়া প্রত্যেকটা কষ্টের হিসাব আমি নিয়ে ছাড়বো। আমাকে বিশ্বাস করো দাদা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি দাদা, আমাকে বিশ্বাস করো তুমি প্লিজ। দিদা, বৌদি বলো না, আমি আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। প্রতীক, তুমি আরেকবার ভেবে দেখো। যাই হোক না কেন, আমার মনে হয় না যে রুচিতা এমনটা করতে পারে বলে। ও এমনটা কেন করবে? ঋতু, সেই জন্যই তো আমি পুলিশকে ডেকেছি। যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হবে তখন অটোমেটিক্যালি দোষী ধরা পড়েই যাবে। আমাদের সঙ্গে ইলেকট্রিশিয়ানও এসেছে। দুর্ঘটনা কোথায় হয়েছিল বলুন। আপনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিন ইন্সপেক্টর। এটাই সেই চেম্বার যেটার জন্য আমার স্বামী হসপিটালে আছেন। বাবা, তুমি প্লিজ উঠে পড়ো। আমরা আবার সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপে যাব। আবারও যেরকম ছোটবেলায় যেতাম আমরা, কত আনন্দ করতাম আমরা। পিকনিকস, স্পোর্টস, ট্রেকিং, হর্স রাইডিং, কত মজা করতাম। কত ভালো দিন ছিল ওগুলো। আমি ওই দিনগুলো আবার ফেরত চাই। তুমি প্লিজ ওঠো। ওঠো না বাবা, বাবা প্লিজ ওঠো। বাবা, বাবা কি হয়েছে তোমার? ডক্টর, ডক্টর, নার্স, তাড়াতাড়ি আসুন। ডক্টর, নার্স, ইঞ্জেকশন প্লিজ, ফাস্ট।
দাদা, মা, আমি নিজের বাবার সাথে এরকম করার কথা তো দূর, আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। আমি কেন করব ওনার সাথে এমনটা? তুমি কিছু করেছো কি না এই সত্যিটা এক্ষুনি সবার সামনে আসবে। হে ভগবান, ম্যাডাম এটা তো কি হয়েছে? আমরা আমাদের তদন্ত করে ফেলেছি, আর তার থেকে জানা গেছে এটা দুর্ঘটনা ছিল না, বরং পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র ছিল। আর এই পরিকল্পনা শুধু ওনার ক্ষতির জন্য নয়, ওনাকে হত্যা করার জন্য সবকিছু করা হয়েছিল। কি? এ আপনি কি বলছেন? আগে হ্যাঁ, মিস্টার নরেশকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল। ইলেকট্রিশিয়ানের মতে কেউ চেম্বারের তারকে হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত করে দিয়েছিল, আর তারপর ওটা অন করেছিল। দেখুন, আপনারাও দেখতে পাবেন। এটা প্লাগ কে সরিয়েছে? এরকম ছিঁড়েছে কে? আপনাদের মধ্যে কে এই তার ছিঁড়েছে আর জোড়া লাগিয়েছে? বলুন, কে সে? এটা তো আমি জুড়েছিলাম। কিন্তু আমি কোনো ওয়্যার পাল্টাইনি। আমি কেকটা নিতে যাচ্ছিলাম, আমি দেখলাম যে এই ওয়্যারটা কাটা ছিল। দীপক, ওই কেকটা কোথায়? আসলে চেম্বারের লাইটটা তো অন হচ্ছে না, তাই আমরা ভাবলাম আমরা আগে কেকটাই কেটে নিই। তুমি একটু ওটা নিয়ে আসবে প্লিজ? তুমি নিয়ে এসো। এই তারটা তো কাটা, সেই জন্যই চেম্বারের লাইটটা অন হচ্ছে না। আমি এক্ষুনি এটাকে জুড়ে দিচ্ছি আর লাইটটা অন করে দিই। তার তো প্রথম দিকেই কাটা ছিল, আমি তো শুধু ওটা জুড়েছি আর অন করেছি। চুপ করো রুচিতা, অনেক হয়ে গেছে। আর কত মিথ্যে বলবে তুমি? যদি তারটা কাটা ছিল তাহলে তুমি কেন দেখতে পেলে? অন্য কেউ দেখতে পেলো না কেন? আমি জানি না দাদা, আমি খেয়াল করলাম তাই আমি জুড়ে দিয়েছি, আর আমি ভোল্টেজ বাড়াইনি। পরিষ্কার মিথ্যে কথা বলছো তুমি। না, দীপক ওখানেই ছিল, ও তোমাকে তারটা লাগাতে দেখেছে, কিন্তু কাটা তার দেখেনি। এক্ষুনি ডাকছি দীপককে। দীপক, কোথায় তুমি? এখানে এসো। হ্যাঁ ম্যাডাম। বলো ইন্সপেক্টরকে তুমি কি দেখেছিলে, সব বলো। ইন্সপেক্টর, এবার তো প্রমাণও পেয়ে গেলেন, কেউ আমার স্বামীকে মারার চেষ্টা করেছে। না মা, দিদা আপনি একটু মাকে বোঝান না, ওনাকে বলুন না আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ দিদা, আমি কিচ্ছু আমি এত কিছু দেখার পর আমি এই কথা কি করে বলবো রুচিতা? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আজ তোমার জন্য আমার নরেশ হসপিটালে জীবন মৃত্যুর মাঝখানে ঝুলে আছে ও। না দিদা, আমি বৌদি, তুমি তো জানো, বলো যে আমি এরকম কিছু করতে পারি না। তুমি তো বিশ্বাস করো, তুমি একটু বলো না। রুচি, তুমি লাস্ট মোমেন্টে প্ল্যান কেন বদলেছিলে? কেন বাবাকে এক চেম্বারে পাঠিয়েছিলে? কি বলবো, দীপক তোমাকে নিজের চোখে দেখেছে যে তার লাগাতে, তো এই সমস্ত কিছু তো তোমার দিকে ইশারা করছে। আমি কি
বলবো রুচি? বৌদি তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি শুধু ওই কাটা তারটা জুড়েছি আর সেটা তো আমরা ঘরে সবসময় করে থাকি, এটা তো কোনো ভুল নয় বলো, আমি কিছু করিনি বৌদি। বৌদি প্লিজ প্লিজ আপনারা আমাকে বিশ্বাস করুন ব্যাস প্লিজ। রুচিতা, ইন্সপেক্টর, এর আগে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ভুল কিছু করে ফেলি, নিয়ে যান ওকে এখান থেকে। এত বড় অপরাধ করার পরেও তুমি মিথ্যে বলছো? তোমার চোখে এক ফোঁটাও লজ্জা নেই? ওর মুখ দেখতেও চাই না আমি আর। তোমরা সবাই আমাকেই ভুল বুঝতে, আজ তোমরা নিজের চোখেই দেখে নাও। এই মেয়েটা আমার স্বামীকে, মা তোমার ছেলেকে, প্রতীক তোর বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এই মেয়েটা ওনাকে মারার চেষ্টা করেছে। এই মেয়েটা যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। Mrs. Ruchita Goel, you are under arrest. না না না, আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এটা করিনি। বৌদি প্লিজ বলো না আমি কিছু করিনি, আমি এটা করিনি, আমি করিনি। একদম চুপ। অজান্তে হলেও কিন্তু এই রুচিতার ভুলের জন্যই আমার স্বামীর আজ এই দশা। আমার কেটে ফেলা তাহার যদিও না জুড়তো, তাহলে আজকে আমার স্বামী আমার সামনে থাকতেন। আমার কথা বিশ্বাস করুন, আমি বাবাকে কিচ্ছু করিনি। মা বলুন না ওনাকে আমার কথাটা, প্লিজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমার কথা। কেউ আমাকে ভরসা করছে না ভগবান, কিন্তু কিন্তু এটা প্রার্থনা করবো যে নিহার বাবুর ভরসা যেন আমার উপর থেকে না চলে যায়।